বিওজিএল কলোনিতে পানীয় জল সরবরাহ ব্যবস্থার বেহাল দশা। 2021 সালে দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে পাম্প হাউসে 2টি পাম্প বসিয়ে দেওয়া হয়। একটি পাম্প নষ্ট হয়ে গিয়েছে বছর দেড়েক আগে। একটি মাত্র পাম্পের উপর ভরসা করে চলছে পুরো টাউনশিপ। পুরসভাকে বারবার বলেও ফল হয়নি বলে অভিযোগ। চরম বিপাকে টাউনশিপের আবাসিকরা। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতা চাইছেন তারা। আমাদের এখানে জলের খুব সমস্যা, তো আমরা এখানে নিজেরাই পরিষেবা চালাতাম। তো আগের সরকারকে বলে বলে আমরা থকে গেছি যে এই জলের এইটা আমাদের একটু ব্যবস্থা করতে হবে। তো আমাদের সেটা আমরা যেগুলো পরিষেবার আমাদের আছেন আগের সরকার সরকারে যিনি ছিলেন তাদেরকেই ইয়ে করা হয়েছে যে আমরা প্রচুর পরিমাণে তো সেইটাই আমরা লাভ হয়নি না, কোনো লাভ হয়নি। আমরা বলে বলে থকে গেছি, প্রচুর অসুবিধার মধ্যে আমরা থাকি জলের জন্য। তো আমরা এই পানীয় জলটার জন্য নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে যেন উনি আমাদের এটা ডিএমসি বা এডিডি এর আন্ডারে আমাদের এটা হস্তক্ষেপ করেন। হচ্ছে কি কারেন্টের কোনো ঠিক নেই এখানে। হ্যাঁ, কারেন্ট যখন বিদ্যুৎ চমকাচ্ছে আমরা এখানে থাকি, একাই থাকি, আর চক চক করে আওয়াজ হয়, একবারে বাসগুলো টানে এখানে। তারপরে একটা মেশিন খারাপ রয়েছে আজ 1.5 বছর ধরে উপর। হ্যাঁ, আমরা খবর দিচ্ছি, ওরা সারিয়ে দিয়ে যাচ্ছে না। কাদের খবর দিচ্ছে? ডিএমসিতে আমরা খবর দিয়েছি। ডিএমসিতে খবর দেওয়াতে ওরা বলছিল সারিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, ওরা সারিয়ে দিয়ে যাচ্ছে না। আজ দীর্ঘদিন ধরে এই একই সমস্যা। আর কি সমস্যা? আর কি সমস্যা, আমাদের লোকজন নাই, একজন আমরা দুজন রয়েছি, আমরা কোথাও যেতে পারি না। একটা পাম্পেই পুরো জলটা দেওয়া? একটা পাম্পে আমাদের পুরো টাউনশিপ দেওয়া হচ্ছে জল। আর বন্ধ থাকলে কোনো কোন টাউনশিপ? ডান দিকেরটা বিওজিএল টাউনশিপ পুরোটাই আমরা জল সাপ্লাই একটা পাম্পে সাপ্লাই হচ্ছে। তো তার জন্য সমস্যা? হ্যাঁ, সমস্যা হচ্ছে। তো আমরা যদি মেঘ হয় আমরা বন্ধ করে দিয়ে বসে যাই, কারণ একটা যদি পুড়ে যায় তাহলে আর লোক জল পাবে না। সেই 7 দিন 8 দিন 15 দিন অবধি বন্ধ থাকতে পারে। প্রথম থেকেই যেটা আমাদের মূলত বিওজিএলের সমস্যা ছিল সেটা হচ্ছে জল, মূলত পানীয় জল। এইবার বিগত যে বোর্ড ছিল তারা এখানে 2টো পাম্প লাগিয়েছিলেন। এছাড়া পাম্প হাউসের যে পৌরসভার বোর্ড ছিল, বিগত যে পৌরসভার বোর্ড ছিল, এখন বহুদিন ধরে আপনারা দেখছেন যে পৌরসভার নির্বাচনগুলো বন্ধ হয়ে পড়ে আছে। তো সেই বোর্ড যে 2টো পাম্প বসিয়েছিল তার মধ্যে একটা খারাপ আর একটা কোনো রকমে চলছে। সকালে জল পেলে আমাদের অনিশ্চয়তা থাকে বিকেলে আদৌ আমরা জল পাবো কি না, কারণ আজকে যদি বাজ পড়ে শর্ট হয়ে যায়, একটা পাম্প খারাপ হয়ে গেলে ওই জলটুকু পাওয়ারও গতিমতো অবস্থা থাকবে না। এটা তো গেল। আমাদের চারপাশে অসুরক্ষিত অবস্থায় পড়ে আছে, কোনো ঘেরা নেই, কোনো সিকিউরিটি নেই। মাঝে মধ্যেই এখানে চোরে এসে উপদ্রব করছে, গরু ছাগল মোষ কুকুর সব ঢুকে পড়ছে, পানীয় জলে মুখ দিচ্ছে, ওই জলই সাপ্লাই হচ্ছে, আমরা ওই জলই খেতে বাধ্য হচ্ছি। তো আমাদের একটাই নিবেদন, প্রশাসনিক স্তরে সেটা ডিএমসি হোক, এডিডিএ হোক, রাজ্য সরকার হোক, যার দ্বারা সম্ভব হোক, জল মন্ত্রণালয় হোক, যার দ্বারা সম্ভব হোক, এটা তারা হ্যান্ডওভার নেয়। এটা হ্যান্ডওভার নিয়ে আমাদের একটা সুষ্ঠু জল পরিবেশনের পরিষেবাটুকু যেন তারা রাখেন, যেরকম বিভিন্ন ক্ষেত্রে। আমার নাম গৌরচন্দ্র দাস।